হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আরেকটা নতুন রান্না নিয়ে। আজকের রান্নাটা একদমই ইউনিক। আজকে এই রান্নাটা আমি প্রথমবার করছি। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন, আজকে আমি বানাবো কলা পাতায় পমফ্রেট মাছ। আপনারা কি এইভাবে এই রেসিপিটা বানিয়েছেন? যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে আমি এক্সপেরিমেন্ট করেছি পমফ্রেট মাছ দিয়ে, আর এটা যে এত ভালো হবে সেটা আমি বুঝতেই পারিনি, কারণ এটা খেতে হয়েছিল দুর্দান্ত। আশা করি দেখে তো বুঝতেই পারছেন, কিছু কিছু রেসিপি হয় যেটা দেখে কিন্তু বোঝা যায় যে কেমন হয়েছে, তাই না? তো আজকের রান্নাটা আপনারাই বলুন যে কেমন লাগছে। তো চলুন আজকের এই সুন্দর রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য এখানে আমি 6টা পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছগুলো মিডিয়াম সাইজের। এইভাবে আমি চিড়ে নিচ্ছি দুপাশে, তাহলে কি হবে, মশলাটা খুব ভালো করে ঢুকবে মাছের মধ্যে। এবার ম্যারিনেট করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর এখানে দেখুন আমি মশলাটা বেটে রেখেছি। গোটা শুকনো লঙ্কা বাটা, এখানে আছে জিরে আর ধনে একসাথে বাটা, এখানে সর্ষে আর পোস্ত একসাথে বাটা, সবই শিলে বাটা মশলা। তো এখানে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর আমার মেয়ে রাই আমাকে হেল্প করছে। তো মশলাগুলো দিয়েছি, এখানে দুটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি হবে। এবার অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দিলাম। এবার এখানে 6 কোয়া রসুন আছে, দুটো কাঁচা লঙ্কা আমি হামানদিস্তা একটু থেতো করে নিচ্ছি। তারপরে সেই পেস্টটাও আমি মাছের মধ্যে দিয়ে দেব। তো এই যে পেস্টটা হয়ে গেছে, মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে ভালো করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটা কিছুক্ষণ রেখেও দিতে পারেন, আবার না রাখতেও পারেন। আমি বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম। এবার আমি এরকম তাওয়ার মধ্যে কলাপাতা দিয়ে তার উপরে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে আমি মাছগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তারপরে আমি উল্টে দেব। তো মাছগুলোকে এইভাবে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। উপরে আরেকটা সর্ষের তেল মাখিয়ে রাখা কলাপাতা দিয়ে আরেকটা এক্সট্রা কলাপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে সেটা আবার আমি তাওয়াতে বসিয়ে দেব আরো মোটামুটি 15 থেকে 20 মিনিট। তাহলেই কিন্তু আজকের এই স্পেশাল রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা ডিলিশিয়াস হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।